আসসালামু আলাইকুম সবাইকে ক্রিপ্টিস ল্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা স্লাইডার অ্যাড করবেন। তো স্লাইডারটা ফুল স্ক্রিন ছিল, আমি স্লাইডারটা জাস্ট 400 পিক্সেল হাইট 400 পিক্সেল করে দিয়েছি। তো যার কারণে স্লাইডারটা 400 পিক্সেল হাইটে চলে আসছে। তা এখন আমরা দেখাবো যে কিভাবে আপনার আমরা এখন সার্ভিস যুক্ত করব, এখানে সার্ভিস নামে একটা সেকশন যুক্ত করব। তো সেক্ষেত্রে আমরা এখানে এই ডিভের পরে আমরা আরেকটা ডিভ নিব, ডিভ ক্লাস রো। এর মধ্যে আমরা তিনটা ডিভ নিব, ডিভ ক্লাস কল SM4। যেহেতু তিনটা সেহেতু আপনারা জানেন যে বুটস্ট্র্যাপে 12 গ্রিড, 12 গ্রিডের 4 নিলে তিনটা কলাম হবে। তো এই একটা কলাম, এইটা আমরা কপি করে নিচে দুইটা জায়গায় নিচে আরো দুইটা বসাই দিলাম। তো এই তিনটা কলাম হয়ে গেল। এই তিনটা কলামে আমরা কাজ করব, তিনটা কলামে। এবং এরর এটা আমরা আরেকটা ক্লাস দিতে পারি যে সার্ভিস, আমাদের বোঝার সুবিধার্থে সার্ভিস নামে এই ক্লাসটা রোতে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা শুরুতে ইমেজ দিব, ইমেজ আমরা নিয়ে আসবো এখানে আমরা তিনটা ইমেজ নামিয়ে রেখেছি। এই তিনটা ইমেজ আমরা কপি করব, কপি করে আগের মতো আমরা ইমেজ ফোল্ডারে পেস্ট করে দিব। ইমেজ ফোল্ডারে পেস্ট করে দিলাম। তো আমরা ইমেজটা টান দিয়ে এখানে বসাই দিলাম, দেখেন যে চলে আসছে এখানে এটা এবং এটা তিনটা ইমেজ। তো এবার যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারে যাই, দেখেন যে ইমেজের সাইজগুলি অনেক বড় বড়, যে কারণে এরকম আসছে। তো আমরা এটারও যদি এই ইমেজে ক্লাস দেই, ক্লাস আগে ছিল ইমেজ রেসপন্সিভ, এখন বুটস্ট্র্যাপ 4 এ এটা ইমেজ ফ্লুইড। ইমেজ ফ্লুইড দিলাম। তো আমরা তিনটা জায়গায় এটা পেস্ট করে দিলাম। এবার যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারে যাই, দেখেন যে তিনটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তো আমরা এত বড় ইমেজ আসলে আমরা চাচ্ছি না, এবং আমরা দুই পাশে আরো জায়গা নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দুই পাশে জায়গা নেওয়ার জন্য আমরা এটারে রোর উপরে আমরা আরেকটা ডিভ নিব। ডিভটা আমরা কন্টেইনার নিব। ডিভে কন্টেইনার নিলে এখানে যদি আমরা ক্লোজ করি, এবার যদি আমরা সেভ দিয়ে আমরা যদি ব্রাউজারে যাই, দেখেন যে দুই পাশে জায়গা তৈরি হয়েছে। এবং এই ইমেজটা আমরা সার্ভিস ইমেজটা আমরা আরো ছোট করে নিয়ে আসবো। সেজন্য আমরা এখানে সার্ভিস থেকে সার্ভিস নিলাম, সার্ভিস ক্লাসটা নিলাম। এর মধ্যে যেই ইমেজগুলি থাকবে সেই ইমেজগুলি আমরা ধরবো। তো উইথ আমরা দিলাম 150 পিক্সেল, 150 পিক্সেল। মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, ডিসপ্লে ব্লক। এটা দেওয়াতে মাঝামাঝি চলে আসছে ইমেজগুলি। তো এটা আমরা কপি করে আমাদের CSS এ বসিয়ে দেব। এবার আমরা সেভ দিই, সেভ দিয়ে দেখেন যে চলে আসছে। এখন আমরা এটার নিচে
এই ইমেজের নিচে আমরা নিব হচ্ছে H2 দিয়ে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এটারে আমরা কপি করে আমরা যদি এখানে বসাই এটা লিখি ডিজিটাল মার্কেটিং, এবং এখানে আমরা লিখব এসইও। এবার আমরা সেভ দিয়ে আমরা ব্রাউজারে দেখি, দেখেন চলে আসছে। তো এটা একটু বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা H3 করে দিই, এটা H3 এবং যেহেতু কোনায় সেহেতু আমরা এখানে ক্লাস দিয়ে দিব ক্লাস টেক্সট সেন্টার। এই ক্লাসটা আমরা সব জায়গায় দিয়ে দিব। এবার আমরা সেভ দিয়ে আমরা ব্রাউজারে যাই, দেখেন যে সেন্টারে চলে আসছে এবং H3 খুব ভালো চলে আসছে। এবং আরো কমাই দিতে পারি, আমরা H4 করে দিই যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে। H4 করে দিলাম, এবার ঠিক আছে, এবং টেক্সট সেন্টারে আছে, দেখেন ঠিক আছে। এরপরে এখন আমরা আচ্ছা একটু টেক্সট দিয়ে দিই, ডেসক্রিপশন। আমরা ডেমো কন্টেন্ট নিচ্ছি, কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এবার যদি আমরা দেখি, দেখেন চলে আসছে, কিন্তু এই আঁকা বাঁকা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস দিব, বুটস্ট্র্যাপের ক্লাস দিব, ক্লাস txt text justify, কপি করে তিনটা জায়গায় বসাই দিই, তিনটা জায়গায় বসাই দিলাম, দেখেন যে সমান হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আমরা হচ্ছে এখানে যেহেতু তিনটা আসছে এবং এই এখানে আমরা একটা হচ্ছে h1 দিয়ে h1 ক্লাস টেক্সট সেন্টার দিলাম, দিয়ে এখানে দিলাম সার্ভিস হেডিং দিয়ে দিলাম। দেখেন যে খুব সুন্দরভাবে কিন্তু সবকিছু হয়ে গেল। এটা আমরা চাইলে একটু মার্জিন প্যাডিং দিয়ে দিতে পারি। এখানে আমরা একটা ক্লাস দিয়ে নিই যে সার্ভিস h1, একটা ক্লাস দিয়ে নিলাম। এই ক্লাস দিয়ে দেখেন যে এখানে ক্লাস চলে এসেছে, এবং এই ক্লাসের উপরে আমরা একটু উপরে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ 50 পিক্সেল। দেখেন নিচেও একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং বটম 30 পিক্সেল।
এটা আমাদের সিএসএস এ বসাই দিই। তো দেখুন খুব সহজেই কিন্তু আমরা একটা সুন্দর সার্ভিস সেকশন তৈরি করে ফেলছি। এর পরবর্তীতে আমরা দেখাবো পরবর্তী স্টেপগুলি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।